বর্তমান সময়ে 35,000 টাকায় সেরা 5টি ডিভাইস কি হতে পারে। অনেকেই রয়েছেন যারা অ্যারাউন্ড 35K প্রাইস পয়েন্টে ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন। এই প্রাইস পয়েন্টে এসে আপনি আরো বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন, কারণ প্রচুর পরিমাণে গ্রে মার্কেটের ডিভাইস রয়েছে এরকম প্রাইস পয়েন্টে, বাট আপনি বুঝতেই পারছেন না আসলে আপনার জন্য কোনটা নেওয়া উচিত। হয়তোবা আপনি ক্যামেরার জন্য একটা ভালো ডিভাইস খুঁজছেন, কিংবা আপনি একসাথে দুটো জিনিস চান, ক্যামেরা প্লাস গেমিং, আবার ভালো একটা ডিসপ্লেও হওয়া চাই, ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটু ডিভাইস হলে ভালো হয়। বাট এত অপশন থেকে কোনটা আসলে আপনার চয়েস করা উচিত, সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা ফাইন্ড আউট করব। দেখুন, একটা ব্যাপার ক্লিয়ার করে দেই, আমরা আজকের ভিডিওতে যে 5টা ডিভাইস রেখেছি এই ডিভাইসগুলো কিন্তু মার্কেটে রাইট নাও অ্যাভেলেবল রয়েছে। ভালো অনেক কিছুই হতে পারে, কিন্তু যদি মার্কেটে না থাকে সেটা বলে আপনাদের কাছে কোনো লাভ নেই। তো আমরা যে ডিভাইস 5টা নিয়ে কথা বলবো, প্রথমে যেটা নিয়ে বলছি এটা সবচেয়ে সেরা, লাস্টে যেটা বলছি ওটা খারাপ, ব্যাপারটা এমন না। প্রত্যেকটাই আলাদা আলাদা কনজিউমারের জন্য বেটার কিছু অফার করছে। আপনার সাথে কোনটা ম্যাচ করে আপনি সেটাই দেখে নেবেন। আর প্রত্যেকটা ফোনের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি ফুল রিভিউটা দেখে নেবেন আফটার দিস ভিডিও। আর আজকে ভিডিও স্পন্সর তাহামটিক, যাদের কাছে আপনারা সবচেয়ে বেস্ট প্রাইস পয়েন্টে এই ডিভাইসগুলো পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন তাদের সবের ইনফরমেশন মেনশন করা আছে। যমুনা ফিউচার পার্ক থেকে আপনি সরাসরি গিয়েও চাইলে পারচেস করতে পারবেন। অলরাইট, ফার্স্ট অফ অল আপনার বাজেট যদি ধরুন 35 প্লাস 36-এর আশেপাশে, একটু বাজেট বাড়াতে পারবেন, একটু কষ্ট করে বাড়াতে পারবেন, 35-এর উপরে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো আপনি অনার 200 এই ডিভাইসটা অবশ্যই একবার দেখতে পারেন। এটা খুব গুছানো একটা প্যাকেজ, ব্যালেন্স একটা প্যাকেজ, প্রায় সব জায়গাগুলো মিলেমিশে। এটার চাইনিজ ভ্যারিয়েন্টের যে ডিভাইসটা আপনি ওইটা পারচেস করবেন। ইভেন ওইটার ক্ষেত্রে এসে আপনি কিন্তু স্টোরেজ টাইপটাও ভালো পাচ্ছেন। সো এটা মাথায় রাখতে পারেন, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের চাইতে বরং এটা অনেক বেশি ভালো হবে। ডিভাইসটার 12/256 ভ্যারিয়েন্ট আপনি 36 থেকে 37,000 টাকা প্রাইস পয়েন্টে রাইট নাও পাবেন। আর এই ডিভাইসটাতে আমরা ওলেড প্যানেল দেখছি, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 4000 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে। তো এটার ডিসপ্লেটা খারাপ না, আমরা আমাদের ফুল রিভিউতে বলছিলাম এই ডিসপ্লেটা মানে একদম স্ট্যান্ডার্ড একটা ডিসপ্লে এরকম প্রাইস পয়েন্টের জন্য তো অবশ্যই, বরং এই ফোন অনেকে আরও বেশি দাম দিয়েও কিন্তু কিনে ব্যবহার করছে। সো এই ফোনের শুধুমাত্র ডিসপ্লে না, আপনি প্রসেসরটাও ভালো পাবেন, যেমন স্ন্যাপড্রাগন 7 Gen 3 রয়েছে এখানে, যেটা কিন্তু আপনি যদি 36-37,000 টাকা দিয়ে কিনেন তাহলে ডেফিনেটলি ভালো একটা প্রসেসর হিসেবে থাকে, যেটা খুব বেশি হিট জেনারেট করে না, ওদিকে ভালো একটা পারফরমেন্স ডেলিভার করে এবং ব্যাটারিও কম বার্ন করে। গেমিং টেমিংয়ের জন্য কিন্তু একটা ভালো ডিল হিসেবে থাকে এটা, প্লাস ওদের ইউআইও যথেষ্ট ভালো। আবার একটু আগে আমি বলছিলাম স্টোরেজ টাইপের ক্ষেত্রেও কিন্তু এগিয়ে আছে। দেন 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি এই ডিভাইসটাতে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি 2.5x অপটিক্যাল জুম পাবেন। এই জিনিসটাই আপনি পাবেন না এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইসেই। এছাড়াও রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। টু বি ভেরি অনেস্ট, এই স্মার্টফোনের ক্যামেরা রেজাল্ট একদম ইমপ্রেস করার মতো, এবং আপনি এই প্রাইস পয়েন্টের সেরা ক্যামেরা ফোন হিসেবে এটাকে রাখতে পারেন, একদম টপের দিকেই থাকবে এই ফোনটা, যদি ক্যামেরার জন্য আপনি একটা ডিল খুঁজতে চান। দেন এই স্মার্টফোনটাতে আমরা স্টেরিও স্পিকার পেয়েছি, স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, আর ব্যাটারির ক্ষেত্রে 5200 mAh ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জার, এটাও কিন্তু বেশ ভালো একটা জায়গায় আছে। সব মিলে বেশ ডিসেন্ট গুছানো একটা প্যাকেজ। আপনি ভালো একটা ব্র্যান্ডের ফোন পাচ্ছেন, ভালো একটা ক্যামেরা পাচ্ছেন, ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন, এবং অবশ্যই পারফরমেন্সটাও একটা ডিসেন্ট জায়গায় আছে, চয়েস করা যেতে পারে। এরপরে যদি আসি যাদের বাজেট একটু কম, 34,000 থেকে 35-এর মধ্যে রয়েছে, বাজেট একটু কম আছে আপনার, বাট এর উপর আপনি বাড়াতেই পারবেন না, তখন গিয়ে কিন্তু আপনি একটা ইউনিক ফোন চয়েস করতে পারেন। এটার ভিতরে আপনি কিছু ইউনিক ব্যাপার স্যাপার পাবেন। নাথিং ফোন 2A, এই ডিভাইসটার 8/256 ভ্যারিয়েন্ট 34 থেকে 35-এর মধ্যে ভ্যারি করে, এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায় আর কি, যেখানে আমরা দেখতে পাই ইউনিক একটা ডিজাইন। নাথিংয়ের ডিভাইসগুলো বরাবরই ইউনিক ছিল, এটার ক্ষেত্রে আপনি তেমনটাই লক্ষ্য করবেন। হয়তো এই ব্যাপারটার কারণে আপনি একটা বাড়তি অ্যাটেনশন পেতে পারেন। আচ্ছা, এই ফোনটাতে আমরা দেখতে পাই 6.7 ইঞ্চের অ্যামোলেড প্যানেল রয়েছে, যেখানে 120 হার্টজ দিচ্ছে এবং HDR10+এরও সাপোর্ট রয়েছে, সেই সাথে 1300 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেসও ভালো আছে। এটার ক্ষেত্রে আপনি আউটডোরে ঠিকভাবে ব্যবহার করতে পারবেন। অন্যদিকে আমরা MediaTek Dimensity 7200 মতো প্রসেসর দেখছি এখানে, যেটা মোটামুটি এই প্রাইস পয়েন্ট থেকে ভালোর দিকেই থাকছে। কিন্তু ইভেন এই প্রসেসরটা আপনার রেগুলার টাস্কিং থেকে শুরু করে গেমিংয়েও একটা ভালো সাপোর্ট দিতে পারবে, যখন আপনি 34 থেকে 35,000 কিনছেন এই ডিভাইস। তবে যদিও এটা একদমই গেমিংয়ের জন্য ডেডিকেটেড ডিভাইস না, এর চাইতেও এরকম প্রাইস পয়েন্টে গেমিংয়ের জন্য আরও কিছুটা বেটার ডিল পাওয়া যায়, ওটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। বাট একটা অ্যাভারেজ পারফরমেন্সে যদি হয় তাহলে এটা আপনার চয়েসে রাখতে পারেন। এর পাশাপাশি আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। এই ফোনটার মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড দুটোই কিন্তু 50 মেগাপিক্সেল দেখছি। আলট্রা ওয়াইডটা যদি কম্পেয়ার করেন অনার 200-এর সাথে, মেবি এইটার ক্যামেরাটা কিছুটা এগিয়ে থাকবে। দুটোকে আমার অ্যাট এ টাইম সাইড বাই সাইড দেখা হয়নি, তাই আমি একদম কম্পেয়ার করে বললাম না, বাট একটু এগিয়ে থাকার কথা। সাউন্ড কোয়ালিটি ভালো ছিল এই ডিভাইসের, এবং এখানে আমরা স্টেরিও স্পিকার দেখছি, আর ব্যাটারি হলো গিয়ে 5000 mAh এবং 45 ওয়াটের চার্জার। আগের ডিভাইসটার সাথে কম্পেয়ার করতে গেলে, মানে অনারের সাথে কম্পেয়ার করতে গেলে কিছু কিছু জায়গায় এখানে কমতি আছে, যে কারণে আপনি টাকা পয়সাও কিছুটা কম গুনবেন। কিছু ব্যাপার আছে প্রতিটা ডিভাইসেই কমন, যেমন প্রত্যেকটাতেই কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, ওটা নিয়ে আমি আর বললাম না। আচ্ছা, এরপরে ধরেন বাজেট আপনার 35 থেকে 36, আর কিছুটা বাড়াতে পারছেন, লাইক 35 থেকে 36-এর মতো, সেক্ষেত্রে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন IQ Z9 Turbo।
আইকিউর Z9 টার্বো এই ডিভাইসটার 12256 জিবি ভ্যারিয়েন্ট এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে রাইট নাও, যেখানে আমরা 144 হার্টজ হাই রিফ্রেশের একটা ডিসপ্লে দেখছি, অ্যামোলেড প্যানেল যেখানে ব্রাইটনেস যথেষ্ট ভালো, আর 4500 নিটস মনে হয় পিক ব্রাইটনেস ছিল, যথেষ্ট হেভি ব্রাইট একটা ডিসপ্লে, ইনডোর আউটডোর সব জায়গায় ভালো পারফর্ম করে। আবার একই সাথে আমরা দেখছি স্ন্যাপড্রাগন 8S Zen 3 মতো এসওসি রয়েছে এই প্রাইস পয়েন্টে 35 থেকে 36,000 টাকা প্রাইস রেঞ্জে আপনি স্ন্যাপড্রাগন 8 Zen 3 পাচ্ছেন, যেখান থেকে আপনি একটা রেগুলার পারফরমেন্সে ভালো আউটপুট তো পাবেনই, সেই সাথে গেমিংও একটা ভালো ডিল পাচ্ছেন। যারা গেমিংয়ের জন্য একটা ডিভাইস কিনতে চান এই জায়গাটার দিকে একটু নজর দিতে পারেন, কারণ আপনি হাই রিফ্রেশেরটাও পাচ্ছেন কিন্তু এর ডিসপ্লেতে। শুধু এটুকুই না, এখানে কিন্তু বড় একটা ব্যাটারিও রয়েছে, 6000 mAh এর ব্যাটারি, যেটা ডেফিনেটলি আপনাকে গেমিং টাইমে একটা ভালো সাপোর্ট দিবে। অন্যদিকে 80 ওয়াটের চার্জার, ওটা ডিসেন্ট জায়গায় আছে, আর স্টেরিও স্পিকার আছে, এটার কোয়ালিটিও আমরা ভালো পেয়েছি। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, দেখুন 2 মেগাপিক্সেলতে যায়নি, তার চাইতে ভালো একটা কাজে লাগার মতো সেটআপ এখানে দিয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। ক্যামেরা ওয়াইজ আমি নাথিং এবং অনারের সাথে কম্পেয়ার করলে এটা একটু পিছিয়ে রাখবো। এটা মূলত একদম গেমার যারা রয়েছেন বা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চান তাদেরকে টার্গেট করেই আসছে। এখন এখানে এসে আপনাদের একটু কনফিউজড হওয়ার মতো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি কেন এই প্রাইস রেঞ্জে ওই যে ইয়াটা রাখছি না, কি বলে রেডমি টার্বো 3টা কেন রাখছি না। এখন রেডমি টার্বো 3 নিয়ে তো অনেক কাহিনী ঘটছে জানেন আপনারা, বাংলাদেশের মার্কেটে বেশ কিছু ইউজড ডিভাইস নতুন বলে চলে আসছিল, যে কারণে ওই ভেজালটাকে আমি আর এখানে রাখলামই না। বাকি ডিসিশন আপনার নিজের। এতক্ষণে এই ভিডিও দেখে কিছু মানুষ একটু কষ্ট পাচ্ছে স্যামসাং লাভাররা, যে আমাদের জন্য কি কিছু নেই এখনো। এটা শুধুমাত্র স্যামসাং লাভারদের জন্য আমি রাখছি, মাথায় রাখবেন। নট সুপার পারফরমেন্সের জন্য, আপনি গেমিংয়ের জন্য চাইলে চয়েস করবেন না, বাট আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন, আপনার একটা ভালো ইউআই দরকার এবং ভালো একটা ব্র্যান্ডের ফোন দরকার, সেই সাথে ভালো একটা ক্যামেরা দরকার, তাহলে আপনি যদি 37 থেকে 38,000 টাকা বাজেট করে থাকেন তখন চয়েস করতে পারেন গ্যালাক্সি A55 এর 8/256GB ভ্যারিয়েন্টটা। সুপার অ্যামোলেডের ফুল এইচডি প্লাস রেজলিউশন রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশের আছে, HDR10 প্লাসের সাপোর্ট আছে এখানে, এবং 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যেটা মানে শুনে হয়তো কম লাগতে পারে অনেকের চাইতে, কিন্তু সত্যি বলতে যখন আপনি আউটডোরে গিয়ে ব্যবহার করবেন এই ডিভাইস ইজিলি ব্যবহার করতে পারবেন স্ট্রাগল ফ্রি ভাবেই। আচ্ছা, এই ফোনে Exynos 1480 রয়েছে, Exynos 1480, এটার পারফরমেন্স ভালো না, একটা সোজা কথা, যেটা গেমিংয়ে আপনাকে মানে মোটেই সন্তুষ্ট করবে না এরকম প্রাইস পয়েন্ট থেকে। রেগুলার টাস্কগুলো সামলাতে পারবে, ইউআই যথেষ্ট ভালো, এবং আপনি এই ফোনটাতে কি 4 বছর না 5 বছরের মনে হয় মেজার আপডেট পাওয়া যাবে। সো এই জায়গায় আবার একটা ব্যাপার স্যাপার আছে। আর ওয়ান ইউআই যথেষ্ট স্মুথ একটা রেজাল্ট দেয়, এই ফোনের ক্ষেত্রে আমরা যখন রিভিউ করছিলাম খুবই স্মুথ একটা রেজাল্ট পেয়েছি, ইটস ট্রু, কিন্তু গেমিংয়ে ভালো করবে না। ক্যামেরাটা ভালো করছে, 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে, যেটাও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দিতে পারে, আর 5 মেগাপিক্সেলের বোধহয় একটা ম্যাক্রো আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার। ক্যামেরার জন্য হলে বা ভিডিও ক্যামেরা বোথ এই ডিভাইসটা আপনি একটু চয়েস রাখতে পারেন যদি স্যামসাং লাভারই হয়ে থাকেন। আবারও বলছি, ব্যাটারি আছে 5000 mAh, 25 ওয়াটের চার্জিং সিস্টেম তো সাপোর্ট নেয়, বাট ওইটা আবার বক্সে নেই, ওটা আপনাকে আলাদা করে কিনে নিতে হচ্ছে। স্টেরিও স্পিকার এখানে আছে, স্পিকার কোয়ালিটি ভালো এটারও। এবারে আমার বাজেট ঘুরে ফিরে 36-37-এর মতো, সেই ক্ষেত্রে আমি চয়েস লিস্টে রাখতে পারি রেডমির একটা ডিভাইস, কারণ রেডমির ডিভাইসও রাখা উচিত। অনেকেই রেডমির ফোন ব্যবহার করে অভ্যস্ত, বা এখানে অনেক ইউজার ফ্রেন্ডলি বা প্রচুর পরিমাণে ফিচার্স থাকে। রেডমি নোট 14 প্রো প্লাস এই ডিভাইসটা আপনারা দেখতে পারেন। ডিভাইসটা বেশ ডিউরেবল, বেশ শক্তপোক্ত একটা ডিভাইস, এবং কার্ভড প্যানেলও আছে এখানে। অনেকের কাছে হয়তো কার্ভড প্যানেল ভালো লাগে। এটার 12256GB ভ্যারিয়েন্ট পাওয়া যায় 36 থেকে 37,000 টাকা, এই কারেন্ট প্রাইস আর কি এটা। এবং এটাতেও আমরা অ্যামোলেড প্যানেল দেখছি, 120 হার্টজ, এবং অলরেডি বললাম কার্ভড প্যানেল, প্লাস HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, স্ন্যাপড্রাগন 7S Gen 3 রয়েছে এখানে। এখন প্রসেসর কম্পেয়ার করতে গেলে কারোর থেকে একটু বেটার দিচ্ছে, কারোর থেকে একটু পিছিয়ে আছে, এটা একটা অ্যাভারেজ জায়গায় আছে আমি বলবো, যা দিয়ে আপনার রেগুলার কাজবস্তু সামলানো যাবেই, সেই সাথে আপনি একটা ডিসেন্ট গেমিংও করতে পারবেন। আর গেমিংয়ের জন্য আরও বেটার ডিল তো আমি একটু বললাম। এরপরে ক্যামেরাতে এসে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার রয়েছে, আবার 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ফোন যখন প্রথম আসে তখন ক্যামেরা আউটপুট নিয়ে আমরা খুব একটা সন্তুষ্ট না হলেও আমি মনে হয় 3-4 মাস পরে এটার একটা রিভিউ দিলাম, তখন এসে আমরা দেখছিলাম এটা কিন্তু ক্যামেরাতে মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে। তারপর নেটওয়ার্কিং জনিত বা ম্যাপিং জনিত যে ধরনের ইস্যুগুলো ছিল সেগুলোও কিন্তু এখন ভালো রেজাল্ট করছে কোনো ধরনের সমস্যা ছাড়াই। আমার লাস্ট রিভিউটা যদি আপনি দেখে থাকেন তাহলে ধরতে পারবেন। সো এটা আগের চাইতে একটা বেটার জায়গায় আছে এখন। এই ফোনটার ব্যাটারিটাও কিন্তু বেশ বড়সড়, 6200 mAh এর সিলিকন কার্বনের ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জার রয়েছে। সো এই ডিলটাকে আপনি রাখতে পারেন যদি আপনি রেডমি ইউজার হয়ে থাকেন, কিংবা রেডমির ফোন নিয়ে আপনার কোনো প্যারা না থাকে, সেক্ষেত্রেও দেখতে পারেন। এখন দেখুন, এক একটা ডিভাইস এক এক রকমভাবে ভালো রেজাল্ট দিচ্ছে। যেমন অনার, সে খুব গুছানো প্যাকেজ ছিল, নাথিং ফোন সে একটা স্পেশাল ডিজাইন দিচ্ছে আপনাকে, সেই সাথে একটা ডিসেন্ট রেজাল্ট দিচ্ছে এবং দামটাও একটু কম আছে। অন্যদিকে আইকিউ Z9 টার্বো, যেটা আপনি গেমার হয়ে থাকলে চয়েস লিস্টে রাখতে পারেন অবশ্যই। গ্যালাক্সি A55 শুধুমাত্র স্যামসাং লাভারদের জন্য রেখেছি, এবং যারা ভিডিও এবং ক্যামেরাতে বোথ ভালো পারফরমেন্স চান এবং ইউআই থেকে ভালো পারফরমেন্স চান তাদের জন্য রেখেছি।
অন্যদিকে রেডমির ফোনটা রেডমি ইউজার, কারণ এরকম প্রাইস পয়েন্টের প্রচুর মানুষই রয়েছে যারা শাওমির ডিভাইস ব্যবহার করে অভ্যস্ত এখন পর্যন্ত, এবং সে চায় আমার পরবর্তী ডিভাইসে আমি চেঞ্জ করতে গেলেও রেডমির ভিতরেই থাকবো, সেই ক্ষেত্রে আপনি এই ডিভাইসটা দেখতে পারেন। আচ্ছা, আরও বেশ কিছু ডিভাইস অল্প কিছু টাকা বাড়ালে আপনি পেয়ে যাবেন, যেগুলো আমরা অ্যারাউন্ড 40K প্রাইস পয়েন্টের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তখন সেগুলো নিয়ে আলোচনা হবে। আর এর নিচে 33-এর মধ্যে যেগুলো ছিল সেগুলো নিয়ে কয়েকদিন আগে আলোচনা হয়েছে আমাদের টপ 5 30K প্রাইস পয়েন্টের ডিভাইসের যে ভিডিওটা ছিল ওখানে, চাইলে ওটাও দেখে নিতে পারেন যদি আপনার বাজেট একটু কম হয়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আবার ঘুরে ফিরে খুব শীঘ্রই আমাদের 15,000, 20,000, 25,000-এর ভিডিওগুলো আপনারা পেতে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।